দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দুর্নীতি যখন নিয়মে পরিণত হয় তখন মেধার অবমূল্যায়ন ঘটে। যখন অযোগ্যরা যোগ্যতার জায়গা দখল করে তখন থমকে যায় উন্নয়ন। আপনার একটি ছোট অন্যায়, একটা ছোট্ট সুবিধা অন্যর বড় কোনো অধিকার কেড়ে নিচ্ছে না তো? সে ব্যাপারে আমাদেরকে সচেতনতার দায়িত্ব পালন করতে হবে। সমাজের পচন ও বিবেকহীনতার সংকট, সমাজের দর্পণ হিসাবে যাদের আমরা শ্রদ্ধা করি, শিক্ষাবিদ, চিকিৎসক, সাংবাদিক, বিচারক, তাদের যখন দুর্নীতির করাগ্রাসে নিমজ্জিত হতে দেখি তখন সাধারণ মানুষের বিশ্বাসের ভিত নড়ে যায়। এ অবক্ষয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি গভীরতর সংকটের প্রতিফলন। প্রথমত আমি বলবো, বড় কর্তার দায়িত্বহীনতা। একজন প্রতিষ্ঠানের প্রধান কেন সময় মতো অফিসে আসেন না? তাকে কেন পাহারা দিয়ে কাজ করতে হবে? এটি কি নিছক আলস্য নয়, বরং জবাবদিহিতার অভাব? যখন কোনো উচ্চপদস্থ কর্মকর্তা মনে করেন তিনি আইনের ঊর্ধ্বে, তখনই বিশৃঙ্খলা শুরু হয়। শৃঙ্খলার অভাব প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে বিষ বৃক্ষের মতো ছড়িয়ে পড়ে। দ্বিতীয়ত, বিদেশে অর্থ পাচার এবং বিচারহীনতার সংস্কৃতি। কষ্টার্জিত দেশীয় সম্পদ বিদেশে পাচার করে বিলাসী জীবনযাপন করা এবং কোটি কোটি টাকা হজম করে ফেলার ঘটনাগুলো এখন ওপেন সিক্রেট। এর পিছনে বড় কারণ হলো তদন্তের ধীরগতি, দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। যখন অপরাধীরা দেখে যে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিয়ে পার পাওয়া যায়, তখন তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। তৃতীয়ত, শিক্ষিত সমাজের দুর্নীতি। শিক্ষাবিদ, ডাক্তার, সাংবাদিক, বিচারক, যাদের আমরা আলোকিত মানুষ বলি, তারা কেন দুর্নীতিতে জড়ান? এটা তো নৈতিক অবক্ষয়। পুঁজিবাদের এই যুগে ভোগবিলাস যখন আদর্শের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন বিবেক চাপা পড়ে যায়। রাজনৈতিক প্রভাব অনেক সময় পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক আনুগত্য বেশি গুরুত্ব পাওয়ায় মেধার বদলে তোষামোদী স্থান পায়। সিস্টেমের ত্রুটি, সৎভাবে জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। তখন অনেকেই স্রোতে গা ভাসিয়ে দেওয়ার পথ বেছে নেন। এর প্রতিকারের উপায় কি? সেই জন্যই তো বিবেককে জাগ্রত করে দুর্নীতি রোধে আইন অবশ্যই প্রয়োজন। তবে কি শুধু আইন মানুষের মন পরিবর্তন করা সম্ভব? কঠোর আইনের প্রয়োগ, প্রচারকৃত অর্থ বেরিয়ে আনা, আর্থিক অপরাধের দ্রুত বিচার ট্রাইব্যুনালে ঘটান জরুরি। আইনের চোখে সবাই সমান, এটি নীতির কঠোর বাস্তবায়ন থাকতে হবে। সামাজিক বয়টন, যারা দুর্নীতিবাজ তাদের সামাজিকভাবে একঘরে করতে হবে, তারা যেন কোনো সম্মানের জায়গায় বসতে না পারে। বিবেকের জাগরণ, আইন হচ্ছে বাইরের শাসন আর বিবেক হলো ভিতরের আদালত। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। বিবেক জাগ্রত না হলে আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা বেরিয়ে যাবে। পরিশেষে রাষ্ট্র ও সমাজকে বাঁচতে পাহারাদার নয়, বরং সততার সংস্কৃতি গড়ে তুলতে হবে। যারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বর সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। আমরা এমন এক সমাজ চাই যেখানে পদ মর্যাদা নয়, বরং সততা হবে সম্মানের মাপকাঠি। যারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে, তাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত কণ্ঠস্বর সোচ্চার করতে হবে। আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করি, দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি। সবাই ভালো থাকবেন। আগামীতে আরও এক অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকেন।